হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগস চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার 1 মান্থ ওল্ড বেবির ডেলি রুটিন শেয়ার করতে চলেছি। তো এখন সময় হচ্ছে ভোর 4টে। ভোর 4টের সময় আমাদের সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে আমাদের সোনা বাবা। আর এখন সোনা বাবাকে করা হবে তেল মালিশ, তাই ওর জামাটা খুলে দেওয়া হলো। প্রতিদিন ওকে দিনে 3বার তেল মালিশ দেওয়া হয়, এতে ওর ভালো ঘুমটাও আসে। আর ছোট বাচ্চাকে যত ম্যাসাজ দেওয়া হবে ততই ওদের জন্য ভালো। তো এখানে দেখো আমার মা ওকে ম্যাসাজটা দিচ্ছে। সোনা বাবা কিন্তু সামনের দিকে ম্যাসাজ একেবারেই নিতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। কিন্তু আজকে যে ও এত ভালোভাবে তেল ম্যাসাজটা নিচ্ছে সেটা দেখেই আমরা অবাক হয়ে যাচ্ছি। কিন্তু সোনা বাবা আবার পিঠে খুব ভালো ম্যাসাজটা নেই, তখন কিন্তু একটুখানিও কান্নাকাটি করে না। যতক্ষণ ওকে পিঠে ম্যাসাজ দেওয়া হয় ততক্ষণ ও চুপ করে ম্যাসাজ নিতে থাকে। আর আমাদের পুরুলিয়াতে প্রচণ্ড শীত বেড়েছে, ওই কারণে সোনা বাবার ঠান্ডাও লেগে গেছে, যার ফলে সোনা বাবার প্রচণ্ড কাশি হচ্ছে। তোমরা হয়তো ভিডিওর মধ্যে লক্ষ্য করেইছো ও কিন্তু কাশছিল, আর মাঝে মধ্যেই কাশতে কাশতে ও বমিও করে ফেলছে। তো ভাবছি যে ওকে ডাক্তারটা না হয়ে দেখিয়ে আসবো। তো ওকে এর আগে আরেকবার ডাক্তার দেখিয়ে এসেছি, তখন যা ওষুধ দিয়েছে সেটাই খাওয়াচ্ছি। দেখা যাক সেই ওষুধে কমে কি না, নাহলে আবার ডাক্তার দেখাতে যেতে হবে। আর সোনা বাবাকে প্রতিদিন কিন্তু এই 4টের সময় উঠিয়ে তেল মাখানো হয় না। আজকে উঠে পড়েছে, তাই মা ওকে তেলটা মালিশ দিয়ে দিল যাতে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর এখন দেখো মা ওকে একটু এক্সারসাইজ করিয়ে দিচ্ছে। মাসাজ দেওয়ার পর প্রতিদিন এইভাবে একটু করে সোনা বাবাকে এক্সারসাইজ করিয়ে দেয় মা। আর এক্সারসাইজটা করার পর কিন্তু সোনা বাবা বেশ ভালোই ঘুমায়, মাসাজটাও ভালো পায়, তার উপর এক্সারসাইজও হয়ে যায়। আর সোনা বাবা তো সবসময় শুয়েই থাকে, ওরও কিন্তু কষ্ট হয় শুয়ে থাকতে থাকতে, তো এতে কিন্তু ওর বেশ ভালোই লাগে। তো এখন দেখো সোনা বাবা এক্সারসাইজ করছে, তারপর ওকে একটুখানি ব্রেস্ট ফিডিং করাবো। এমনিতে ওকে আমি ব্রেস্ট ফিডিংয়েই করাই সব সময়। ব্রেস্ট ফিডিং করানোর পরেই দেখো সোনা বাবাকে ওষুধ খাওয়ানো হচ্ছে, মা ওষুধটা খাইয়ে দিচ্ছে। আর সোনা বাবা ওষুধ খেতে একেবারেই ভালোবাসে না, সেটা ওর মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে। কিন্তু কিছু করার নেই, ও যাতে সুস্থ হয়ে উঠতে পারে ওই কারণেই ওষুধগুলো দেওয়া। আর দেখো কতটা ঠান্ডা লেগেছে আমার সোনা বাবাটার, নাকের মধ্যে জলও আসছে। আর সন্তানের এইরকম অসুস্থ শরীর দেখলে প্রত্যেক মা বাবারই কিন্তু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়েছে, প্রচণ্ড ঠান্ডা বেড়েছে, আমাদের পুরুলিয়াতে কিন্তু বেশি ঠান্ডা। আর এখানে দেখো সোনা বাবার চোখে কিন্তু এবার ঘুম চলে এসেছে। দিদুনের কাছে ম্যাসাজ পেয়ে ও প্রত্যেক দিন এই সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু এখনও ওর একটা ওষুধ খেতে বাকি আছে। তো এখানে দেখো সোনা বাবাকে বাবা কোলে নিয়ে রয়েছে, এখানে আমি ওষুধটা ওকে খাইয়ে দিলাম। তো কি সোনা বাবাকে ওষুধ খাওয়াই সেটা একবার চলো দেখিয়ে দিই। তো এখানে দেখো একটা নাকের ড্রপও আছে, আর দুটো ওষুধ খাওয়াতে দিয়েছে, সেই দুটো ওষুধ খাওয়ানো হয়ে গেছে। নাকের ড্রপটা এখনও দেওয়া হয়নি। তো যতক্ষণ না সোনা বাবা ঘুমোচ্ছে ততক্ষণ আমি ওকে নাকের ড্রপটা দিতে পারি না, কারণ ও প্রচণ্ড নড়াচড়া করে। আর নাকের ড্রপটা দিতে গিয়ে হয়তো চোখের মধ্যে পড়ে যেতে পারে, ওই ভয়ে আমি ওকে জেগে থাকা অবস্থায় দিতে পারি না। তো এবার সোনা বাবা কিন্তু ঘুমিয়ে পড়বে, ওর চোখে ঘুম চলেই এসেছে, শুধু ঘুমাচ্ছে না। আর সোনা বাবা আবার কিন্তু কোলের মধ্যে খুব ভালো ঘুমায়, কিন্তু বিছানায় শোয়ালে ও উঠে যায়। আর এখন দেখো সোনা বাবা প্রায় ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওকে নাকের ড্রপটা দেওয়ার চেষ্টা করছি। তো এক ফোঁটা নাকের ড্রপটা দেওয়া মাত্র ওর ঘুমটা ভেঙে গেছিলো, তা আবার দেওয়ার চেষ্টা করছি। তো ও প্রচণ্ড নড়াচড়া করে, ওই কারণে আমি জেগে থাকা অবস্থায় দিতে পারি না। ও ঘুমন্ত অবস্থায় দেখো কতটা নড়ছে, আর নাকের ড্রপটা দেওয়া মাত্র সেটা তো গলার মধ্যে চলে যায়। ও তো বাচ্চা, ও বলতে পারে না, কিন্তু বুঝতে পারি যে ওরও কিন্তু কষ্ট হয়। এখন সময় হচ্ছে বেলা 11টা, ভোর 4টের সময় সবাইকে জাগিয়ে সোনা বাবা কিন্তু সকালবেলা ঘুমিয়ে নিয়েছে। তো সকাল থেকে ঘুমাচ্ছে সোনা বাবা, এখনও সোনা বাবার ভালোভাবে ঘুমটা ভাঙেনি, কিন্তু এবার উঠে পড়বে, অনেকটা সময় ধরেই ঘুমালো। তো এবার ওর খিদে পেয়ে গেছে, এখন আবার ওকে ব্রেস্ট ফিডিং করাবো, তারপর সোনা বাবাকে স্নান করানো হবে। আর সোনা বাবাকে প্রতিদিন স্নান করানো হয় না, ওকে সপ্তাহে একদিন করে স্নান করানো হয়, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা, এমনিতেই সোনা বাবার ঠান্ডা লেগে আছে। কিন্তু স্নান না করালেও প্রতিদিন গরম জলে ওর গাটা মুছিয়ে দেওয়া হয়। সোনা বাবা ঘুম থেকে আবার উঠে পড়েছে, তো এখন ওর খিদে পেয়ে গেছে, ওকে এখন ব্রেস্ট ফিডিং করাবো। আর আমি এমনিতেও ওকে ব্রেস্ট ফিডিংয়ে সবসময় করাই। তো ও এবার খাবে, ওই কারণে কান্নাকাটি শুরু করেছে, এখন ওর বাবার কোলে দেখো আদর খাচ্ছে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে।
খাবার দেবো না তোমাকে। না গো, না গো, না গো, না গো, না গো, না গো, না বাবা, না না না, কাঁদো কেন? আকাটাপ্পা, কাটাপ্পা আইছো তো? ওর আবার বেশিক্ষণ যদি হয়ে যায় তাহলে ও খেতে চায় না, রেগে যায়, থাকতে চায় না। না গো, না তো গো, এখন দেখো কান্নাকাটি শুরু করেছে। না। সোনা বাবা ওর বাবার কোলে আদর খেতে খেতে আবার ঘুমিয়ে পড়েছিল, আর এইদিকে অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়িতে টাইম হচ্ছিল বেলা 12টা, তাই মা দেরি না করে ওকে ঘুমের মধ্যে তুলে নিয়ে এলো। দিয়ে দেখো মাথায় শ্যাম্পু করা হচ্ছে, তবুও কিন্তু সোনা বাবার ঘুম ভাঙেনি। আসলে গায়ে জল পড়েনি, তাই ও বুঝতে পারেনি। আর এতে কিন্তু সুবিধাই হয়েছে ওকে স্নান করাতে। এমনিতে ও তেল মাখতেই চায় না, তার আবার সাবান শ্যাম্পু মেখে স্নান করাতে নাজেহাল অবস্থা। যাই হোক, একদিকে কিন্তু ভালোই হয়েছে, যেহেতু শীতকাল তাড়াতাড়ি আবার স্নান না করালে ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেই সোনা বাবার ঠান্ডা লেগে আছে, ও শরীরটা অতটাও ভালো নেই। তাই যেদিন সোনা বাবাকে স্নান করানোর থাকে সেদিন তাড়াতাড়ি 12টার থেকে 12:30টার মধ্যে স্নানটা করিয়ে দেওয়া হয়। আর এমনিতেও ওকে প্রতিদিন তো দুপুরবেলা গরম জলে গা মুছিয়ে তেল মাখানো হয়, সেটাও কিন্তু 12টার থেকে 12:30টার মধ্যেই তেলটা মাখিয়ে দেওয়া হয়। আর এইদিকে দেখো আমার সোনা বাবার কিন্তু ঘুম ভেঙে গেছে। এতক্ষণ যখন চুলের মধ্যে শ্যাম্পু করা হচ্ছিল তখনও কিন্তু ঘুমাচ্ছিল। আসলে গায়ে জল পড়েছিল না এতক্ষণ, তাই ও ঘুমাচ্ছিল। এখন তো সাবান দিয়েছে, গায়ের মধ্যে জল পড়েছে, তাই ও জেগে গেছে। আর সোনা বাবা কিন্তু দেখো কাঁদেনি। সকালবেলা যখন ওকে তেল মালিশ দেওয়া হচ্ছিল তখনও কিন্তু কাঁদেনি, এখন সাবান মাখানো হচ্ছে এখনও কিন্তু কাঁদেনি। আসলে ও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ও দেখো সোনা বাচ্চা হয়ে কত সুন্দর স্নান করে। অন্যদিন কিন্তু প্রচণ্ড কাঁদে, তাই আজকে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি যে সোনা বাবা এত সুন্দর করে কি করে সাবান মাখছে। বাবু, বাবু রে, একটু খুশি নাকি গো? দুধটা মুখিয়ে রেখেছি ভালো লাগছে, ওর ভালো লাগছে। আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম যে সোনা বাবা অন্যদিন তেল মাখার সময় কত কান্নাকাটি করে, কিন্তু আজকে করেনি। আবার স্নান করার সময়ও সাবান যখন মাখানো হচ্ছিল বেশ ভালো করেই সাবানটা মেখে নিল, একটুও কান্নাকাটি করেনি। কিন্তু এর মধ্যেই তেল মাখাতে মাখাতেই সোনা বাবা এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ওকে ভালো করে তেলটাও মাখাতে মা পারছিল না। হয়ে গেল হয়ে গেল হয়ে গেছে, টান হয়ে গেছে গো, হয়ে গেছে। এদিকে সোনা বাবার স্নান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সোনা বাবা এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ওকে সামলানোই যাচ্ছিল না, তাই বড় বৌদি এসে ওকে কোলে নিয়েছিল। আর এইদিকে মা ওকে জামাটা পরিয়ে দিয়েছে, কিন্তু জামার বোতাম লাগাতে পারিনি, এতটাই ও কান্নাকাটি করেছিল। তারপরে ওকে মুখের মধ্যে ক্রিমটা লাগিয়ে দিল। তারপরে আমি ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখো সোনা বাবা ঘুম থেকে উঠেও পড়েছে, আর আজকে ওকে স্নান করে কতটা ফ্রেশ লাগছে। তো এবার আমি সোনা বাবাকে দুপুরের ওষুধগুলো খাইয়ে দেবো। সকালবেলা ওষুধ খাওয়ানোর পর দুপুরবেলা ওষুধ থাকে, তো সেগুলো আর খাওয়ানো হয়নি কারণ ও ঘুমিয়ে পড়েছিল। তো এখন ওকে আমি ওষুধগুলো খাইয়ে দিচ্ছি। এখন সময় হচ্ছে রাত 8টা। তো সোনা বাবা ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করেছে, তাই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর আজকে ও ঘুমাচ্ছে ওর দিদিভাইয়ের কোলে, ওর দিদিভাই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো দেখো সোনা বাবা এবার ঘুমিয়েও পড়েছে, আর এখন ও আর উঠছে না। এবার ও উঠবে 11টার থেকে 12টার মধ্যে, তারপরে ও ওঠে 2:30টার দিকে, তারপরে আবার উঠে 4টে থেকে 4:30-এর মধ্যে। তো এইগুলো ওর ওঠার সময়, আর সে সময় উঠে ও খায়, আবার ঘুমিয়েও পড়ে, বেশিক্ষণ কিন্তু ও জেগে থাকে না। তো বন্ধুরা, এটা ছিল আমার 1 মান্থ বেবির ডেলি রুটিন। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।